এটা কোন সিনেমার ডায়লগ? বরবাদ। লুক, আমার চাইতে আমার ফ্যান্সরাই আমার সিনেমার খবর অনেক বেশি জানে। বিকজ আমি সিনেমা করি তো তাদের জন্য। লাভ ইউ টু ম্যান। এই কাতারে অবস্থানরত যত বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আছেন, যত বাঙালি আছেন, বসবাস করছেন, সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আপনারা তো সকলেই জানেন যে আমার থাকার কথা ছিল মুম্বাইতে বরবাদ সিনেমার শুটে। এই মানুষগুলোর জন্য কিন্তু আজকে রাতে শুধু এইটুকু সময়ের জন্য এসেছি। আর আজকে রাতে এখান থেকে সোজা শুটিং এ। আগামী ঈদ হবে বরবাদ বয়, তাই তো? দেখেন, আমি জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, তার প্রমাণ আপনারা সবসময় দিচ্ছেন। এবং আমি খুব এক্সাইটেড থাকি যে যখন আমি এই কাতার সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখি যে আমার সিনেমা হলিউডি কোনো সিনেমার সাথে ট্যাপ সেল হচ্ছে, আমি যখন দেখি যে আমার সিনেমা কোনো বলিউডি বড় বড় সিনেমার সাথে টেক্কা দিয়ে তুফান উঠিয়ে দিচ্ছে, আমি সত্যি খুব প্রাউড ফিল করি। আপনারা যেমন বলেন আপনাদের কাতারের বন্ধুদের, বিভিন্ন দেশের বন্ধুদের, এই দেখো আমার সুপারস্টারের ছবি, আমিও তেমন আমার বন্ধুদের সবাইকে গর্ব করে বলি যে এই দেখো সাকিবিয়ান্স, এই দেখো আমার দেশের মানুষ। এবং আমাকে কত ভালোবাসা দেখো। আপনারা যেমন দেশপ্রেমিক, এই যে পরিবার পরিজন সবাইকে ছেড়ে অক্লান্ত পরিশ্রম করছেন, দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করছেন, দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছেন। আপনারা যেমন দেশপ্রেমিক, আমিও কিন্তু দেশপ্রেমিক। আমিও কিন্তু আমার কাজ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি পৃথিবীর শেষ প্রান্তে আমার দেশকে আমার সিনেমা দিয়ে তুলে ধরছি তো আপনাদের কাতারিয়ান ফ্রেন্ডদের আমাদের সিনেমা। শুধু তাই না, আমি কিন্তু বিজনেস করছি, তাও মানুষকে নিয়ে। আমার দেশের কসমেটিক্স পণ্য আমি কিন্তু আমেরিকায় রপ্তানি করছি, রিমার্ক সালনের পণ্য। তো আমরা যারা দেশের ভেতরেও যারা অবস্থান করছি, আমরাও দেশের জন্য কাজ করে যাচ্ছি। এবং আমরা সকলে মিলেই কিন্তু একটা